নমস্কার সবাইকে। আজকে আমরা এই ভিডিওতে দেখব ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারসমূহ কী কী রয়েছে। প্রথমে দেখব মৌলিক অধিকার। ভারতের সংবিধানের তৃতীয় অংশে অর্থাৎ পার্ট 3 রয়েছে এই অধিকারগুলো বর্ণিত হয়েছে। ধারা 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত এবং উৎস হচ্ছে আমেরিকা সংবিধান বিল অফ রাইটস থেকে এই ধারণা নেওয়া হয়েছে। গুরুত্ব: একে ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়। প্রধান 6টি অধিকার এর মধ্যে যেগুলো আমরা দেখব, সাম্যের অধিকার ধারা 14 থেকে 18-এর মধ্যে বর্ণিত রয়েছে, যেখানে আইনের চোখে সবাই সমান এবং এটা বৈষম্যতাহীন হবে। স্বাধীনতার অধিকার ধারা 19 থেকে 22-এর মধ্যে পাব। বাক স্বাধীনতা, চলাফেরা, জীবন ধারণের অধিকার ইত্যাদি। শোষণের বিরুদ্ধে অধিকার ধারা 23 থেকে 24, পূর্বশ্রম, শিশু শ্রম ইত্যাদি বিষয়গুলো এখানে বারণ করা হয়েছে। প্রধান 6টির মধ্যে আর বাকি 3টি হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28-এর মধ্যে বর্ণিত রয়েছে। যে কোনো ধর্ম পালনের স্বাধীনতা প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক সম্প্রদায়ের রয়েছে, নিজস্ব ধর্ম করার, প্র্যাকটিস করার, প্রপোগেট ইত্যাদি করার। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার ধারা 29 থেকে 30-এর মধ্যে বর্ণিত রয়েছে, যেখানে সংখ্যালঘুদের নিজস্ব সংস্কৃতি এবং শিক্ষা সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে। সংবিধানের 6th শিডিউলে, 6 নম্বর শিডিউলে এই সমস্ত বিষয়গুলো আরও সুন্দরভাবে বর্ণিত করা হয়েছে। সাংবিধানিক প্রতিবেদনের অধিকার অর্থাৎ ধারা 32, যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার ভায়োলেশন হয় অথবা ক্ষুণ্ণ হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি সুপ্রিম কোর্টে গিয়ে নিজের অধিকারকে বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে এবং এটাও কিন্তু নিজেই মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কী কী মৌলিক অধিকারের? ন্যায় বিচারযোগ্য, এটা আপনি কোর্টে গিয়ে যে কোনো মৌলিক অধিকার ভায়োলেশন হলে সেটাকে বলবৎ করতে পারেন। স্থায়ী নয়, এই সমস্ত মৌলিক অধিকারগুলোর মধ্যে সবকটাই কিন্তু স্থায়ী নয়। এমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা দেশে লাগার ফলে কিছু কিছু এইসব অধিকারগুলো আর কি স্থগিত করে দিতে পারে সরকার। জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থার সময় 19 নম্বর ধারা স্থগিত করা যেতে পারে। কোনো মৌলিক অধিকারই সর্বোচ্চ নয় অথবা অ্যাবসলিউট না, মানে আপনি চাইলেই সেগুলোকে ব্যবহার করবেন। প্রত্যেক মৌলিক অধিকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন বলার অধিকার যেমন রয়েছে, কিন্তু কি বলবেন সেটা যেন আইন বিরোধী না হয়, ডিফামেটরি হয়ে গেল, ফিলথি ল্যাঙ্গুয়েজ এটসেট্রা, তো এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। ব্যতিক্রম: বর্তমানে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়, এটি একটি আইনি অধিকার, যেটা কিনা আগে মৌলিক অধিকার ছিল কিন্তু পরে সেটা এখন আইনি অধিকার হয়ে রয়ে গেছে। থ্যাংক ইউ।